নওশাদ সিদ্দিকী এখন আছে হাফ ম্যাট, এরপরে ফুল ম্যাট হয়ে যাবে। আর যেদিন ভোট গণনা হবে সেদিন চোখে সর্ষের ফুল দেখবে নওশাদ সিদ্দিকী, শুধু সময়ের অপেক্ষা। ফলে দল যেখানে যাকে দেবে সেখানে সে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট, যারা নেতা, তারা কাপুরুষ নয়, তারা মাথা উঁচু করে সিদ্ধাড়া সোজা করে লড়াই করতে জানে। দেখুন, আজকে আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার যে টিম, সেটাকে আজ আমরা গঠন করলাম। বিশেষ করে আজকে বিজেপির যে মিথ্যা অপপ্রচার, মিথ্যা প্রচার, যেটা যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, বিজেপির যে মিডিয়া সেলগুলো আছে তারা যেভাবে কুৎসা অপপ্রচার করছে মিথ্যা করে, এই সমস্ত ঘটনার প্রতিবাদে ভাঙড় সোশ্যাল মিডিয়া টিম, সোশ্যাল মিডিয়া তারা আগামী দিনে তার যোগ্য জবাব দেবে এবং সরকারের যে ভালো কাজ সেগুলোকে মানুষের দরবারে তুলে ধরবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা একটা ভিডিওর মাধ্যমে শুনতে পেলাম নওশাদ সিদ্দিকী তিনি দাবি করছেন যে সওগাত মোল্লা মহাশয় ভাঙড়ের বুকে যদি যে কোনো প্রান্তে একটা পেরেক যদি মারে সেটাও নওশাদ সিদ্দিকীর অনুদান। কি বলবেন? যেমন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, এরকম একটা গ্রামের একটা কথা আছে। এখন ভাঙড়ের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। গত 4 বছর ভাঙড়ের মানুষের সঙ্গে যেভাবে ধোঁকা দিয়েছে, মানুষকে বোকা বানিয়েছে, যেভাবে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেছে, আজকে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, যার কারণে আজকে পাগলের প্রলাপ বকছে। যত দিন যাবে, আমরা নেতাজি ইন্ডোর থেকে দেখতে পেলাম অমিত শাহ তিনি দাবি করলেন যে শুভেন্দু অধিকারী যেখানেই দাঁড়ায় মমতা ব্যানার্জি সেখানে ভয় পায়। দেখুন, এটা বোধহয় অমিত শাহ ভুলে গেছে, বাংলায় একজন বাঘের বাচ্চা আছে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে যখন ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে যখন বক্তব্য রাখে, তখন অনেক সময় দেশের বড় বড় মন্ত্রীগুলোকে তাদের অনেকটা পিছনে ভিজে যায়। আর এখানে এসে একটা চুয়া, শুভেন্দু অধিকারী আমরা একটা চুয়া বলে মনে করি, একটা দলবদলু নেতা, যার 4 পয়সা মূল্য আছে মনে করি না। একজন ধর্মের কালোবাজারি, নিজেকে জাহির করার জন্য আজকের গোটা বাংলায় যে ধ্বংস করতে চায়, গোটা বাংলার সাম্প্রদায়িক উস্কানি দেয়, তার মতো একটা পাগল ছাগলের নিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী যে উৎসাহ দেখাচ্ছে, 2026-এ বাংলার মানুষ সেটা প্রমাণ করবে। আগামী বিগত দিনে প্রমাণ করেছে, 21-এ প্রমাণ করেছে, 23-এ প্রমাণ করেছে, 24-এ প্রমাণ করেছে, আবার 26-এ প্রমাণ করবে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হলো শেষ কথা, তৃণমূল কংগ্রেস হলো শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো তার সেনাপতিত্বের লড়াইটা হবে, আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমরা দেখলাম মৌলালিতে একটি কনভেনশন হলো, সেখানে সিপিএম, কংগ্রেস থেকে ধরে আরও বিভিন্ন দল একজোট হয়ে তারা সব সম্মেলন করেছে। সেখান থেকে উঠে এসছে যে তৃণমূল কংগ্রেসে যে কোনো কায়দায় 26-এ ফেলে দিতে হবে। এই দেখুন, গত রাতে বৃষ্টি হয়েছে, অনেকে এখানে দেখেছে, মানে এই গ্রামের একটা আছে, এই বর্ষা যখন হয় তখন ব্যাঙ বেরিয়ে আসে, ব্যাঙ ঘ্যাঁ ঘো চতুর্দিক থেকে করে আর একে অপরের সঙ্গে জাপটাজাপটি কলাকলি করে। এখন এই যে সিজন এসছে, এই যে নির্বাচন আসছে, এই বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, এই যতগুলো দল আছে, এরা এখন ওই ঠিক ব্যাঙের মতো জাপটাজাপটি কলাকলি করবে। আর যেদিন ভোট গণনা হয়ে যাবে আবার সেদিন এরা লুকিয়ে যাবে। তাই ওরা যতই যাই বলুক না কেন, বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা বিগত দিনে প্রমাণিত হয়েছে, আগামী দিনেও প্রমাণিত হবে। 26-এ বিধানসভায় কি সওগাত মোল্লা মহাশয় ভাঙড়ে বিধানসভায় মুখ হয়ে দাঁড়াতে পারে? দেখুন, আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যখন যাকে যেভাবে পাঠাবে সেই দায়িত্ব তারা পালন করবে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে সময় বলবে কে কোথায় দাঁড়াবে আর কে কোথায় দাঁড়াবে না, আর কে কোথায় কন্টেস্ট করবে, কে কোথায় কন্টেস্ট করবে না, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। এইটা নিয়ে খুব বেশি বাজার গরম করে খুব লাগে।